হ্যালো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা। আমি চলে এসেছি আবার একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। তাদের হবে ভাইফোঁটার ব্লগ। তো চলুন দিনটাকে শুরু করা যাক। তো এই যে 10টা বেজে গেছে, আমরা সবাই চলে এসেছি। তো এখানে জোগাড় শুরু হয়ে গেছে ভাইফোঁটা দেওয়ার জন্য। দিদিরা সব মিষ্টি মিষ্টি বের করে নিচ্ছে। আর সবার আগে আমার বড়দি দেওয়া শুরু করেছে ভাইফোঁটা। তো আগে বড়দি দেবে, তারপরে মেজদি, তারপরে আমার মামার ছোট মেয়ে, যার নাম পিঙ্কি। পিঙ্কি দেবে, তারপরে আমি দিই। আর আমি ওদের সবার থেকে ছোট। তো ভাইফোঁটা পর্ব শুরু হয়ে গেছে। অনেকদিন পর আবার সবাই একসাথে হয়েছি। এই সাধারণত একসাথে হওয়া হয় না। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকে। দিদিরাও বাচ্চাদের স্কুল নিয়ে সব ব্যস্ত থাকে। তো ভালোই লাগলো, দিনটা খুব ভালো কেটেছে কালকে। ব্লগটা আমি আজকে পোস্ট করছি বিকজ কাল অনেক রাত্রির হয়ে গেছিল আর পোস্ট করতে পারছিলাম না। মানে আমি খুব টায়ার্ড ছিলাম, তো আর ভয়েস ওভার দিয়ে পোস্ট করবো সেই এনার্জিটা ছিল না। যাই হোক, আমি ভেবেছিলাম যে ভয়েস ওভার দেবো না, বাট যখন আমি পরে ভিডিওগুলো ক্লিপিংগুলো চেক করছিলাম, বিকজ অনেক কেউ একসাথে একটা রুমে ছিলাম, যাচ্ছিল না কিছু, তাই জন্য আমায় আবার করে ভিডিওগুলো ভয়েস ওভার দিতে হচ্ছে। এই যে প্রণাম করার পালা হচ্ছে, বছরে একদিনই এই জিনিসটা তো হয়ে থাকে। এটা হচ্ছে পিঙ্কি, আমার মামার ছোট মেয়ে। ও বছরে একবারই দেখা হয়, আসে। দাদাকে আগে ফোঁটা দিয়ে তারপরে ওর ভাইকে ফোঁটা দিচ্ছ। তো আজকের দিন মানে কালকের দিনটা অ্যাকচুয়ালি আমাদের খুবই ভালো কেটেছে। আপনাদের কেমন কেটেছে জানাবেন নিশ্চয়ই। সবারই ফেসবুকে আমি অনেক ফটো, অনেক মানে ক্লিপিংস, অনেক কিছুই দেখছি, বেশ ভালোই লাগে। এই একটা দিন সবার বাড়িতে এরকম গেট টুগেদার মতন হয়। তবে সময়ের সাথে সাথে অনেক কিছু অনেকভাবে চেঞ্জ হয়ে যায়। ছোটোবেলার ব্যাপারটা আলাদা রকম ছিল। এখন যেটা মামা বাড়িতে গিয়ে ফোঁটা দেওয়া হয়, দাদাকে ভাইকে দিই। আগে আমার মামা ছিল, মারা আসতো, মাসি আসতো। আগে পরিবেশটা আরও ভালো ছিল। ঠিক আছে, যেগুলো নেই সেগুলো নিয়ে দুঃখ করে তো লাভ নেই। যেটা আছে সেটার জন্যই আনন্দ করি আমরা, সেটাকে নিয়ে আনন্দ করে বেঁচে থাকি। আর এটা হচ্ছে বাচ্চাদের ভাইফোঁটা হচ্ছে, মানে হচ্ছে আমার দাদার মেয়ে আমার দিদির ছেলেদের দিচ্ছে ফোঁটা। ওরাও সময় পায় না, সবাই স্কুল, পড়াশোনা, খেলাধুলা সব কিছু নিয়ে ব্যস্ত থাকে। ওরাও এই ফেস্টিভ্যালগুলোতে একটু একটু সময় পায় একসাথে হওয়ার, ওরাও আনন্দ করে। এটা হচ্ছে পিঙ্কির মেয়ে, ছোট। ও এখন দাদাদের ফোঁটা দিচ্ছে। খুব ভালো লাগে ছোট ওদেরকে দিতে। ছোট বাচ্চাগুলো যখন ফোঁটা দেয় মনে পড়ে যায় নিজেদের দিনগুলো, যে আমরাও এরকম ছিলাম। সকালবেলা উঠে মুখস্থ করতে হতো, মা কি বলবো বলো তো। এখন দেখি এই বাচ্চাগুলো জিজ্ঞেস করে, মা কি বলতে হবে বলে দাও তো একবার, কোন আঙুলে দিতে হবে বলে দাও একবার। ঠিক আছে, এবার গিফট দেওয়ার পালা। সবাই গিফট দিয়েছে, মিষ্টি খাইয়েছে সবাই সবাইকে। ভাইফোঁটার পালা শেষ হয়ে গেছে, এবার দুপুরের লাঞ্চের জোগাড় শুরু হচ্ছে। তো কালকে অনেক কিছু মেনু হয়েছিল, ওর মধ্যে চিকেন আর মাটন দুটোই আমি করেছিলাম। অবশ্যই দিদিরা গাইড করে দিয়েছিল, একা একা আমি করিনি। তো আমি মাটন আর চিকেনটা করেছিলাম। আরও হয়েছিল আলু ভাজা, মুগ ডাল, তারপরে পটল চিংড়ি, টমেটোর চাটনি, পাঁপড়, পায়েস, এগুলো সব আমার মামি করেছিল। এই যে আমার হাত ব্যথা হয়ে গেছিলো বলে দিদিকে বলেছি তুই এবার কষা। খাওয়ার সময় ঠিকঠাক করে ক্লিপিং নেওয়া হয়নি বিকজ সবাই কমফোর্টেবল ছিল না, তবে অল্প অল্প ক্লিপিং নিয়েছি।
প্রথমে ভাইরা সবাই খেতে বসছিল একসাথে, তারপরে আমি, দিদি, পিঙ্কি, বৌদি আমরা খেতে বসছিলাম লাস্টে। আর আমরা বসেছিলাম তো মনে হয় 1-2 ঘন্টা, মানে খেয়ে গল্প আড্ডা করতে করতে 5টা বাজিয়ে দিয়েছি। তো কালকের দিনটা গল্প করে মানে আমাদের একটা দিন কম পড়ে যায় আড্ডা মারতে মারতে, বিকজ বছরে একবার দেখা। তো এই যে তারপরে সন্ধেবেলা পুজো প্যান্ডেলে যাওয়া হয়েছিল, বিকজ ওখানে গান হচ্ছিল, বেশ সবাই মিলে ওখানে গিয়ে বসেছিলাম। তো ব্যাস আজকের দিনটা এরমভাবেই শেষ হয়ে গেল। তো এই বছরের মতন সব ফেস্টিভ্যাল মোটামুটি শেষ। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন ব্লগের সাথে। তো তখন জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগ দেখবেন। টাটা।